আসসালামু আলাইকুম ভাই বাদাস, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। আমি ফিরোজ পারভেজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমএপি ব্লগস অ্যান্ড দ্য ভাই ব্রাদার্স। আবারও অনেকদিন পর আপনাদের সামনে হাজির হলাম একটা নতুন বিষয় নিয়ে, নতুন একটা টপিক নিয়ে, যেটা আপনাদের সাথে শেয়ার করার প্রয়োজন মনে করলাম। এই জন্যই আজকে আমি ক্যামেরাটা নিয়ে বাইরে হলাম। হ্যাঁ, মহাসড়ক, এই যে দেখতেছেন হাইওয়ে, মহাসড়কে চলাচল করে আমরা কম বেশি সবাই করে থাকি। তো মহাসড়কে চলাচল করার জন্য কিছু নির্দিষ্ট নিয়মাবলী থাকে, যেগুলো আমরা সবাই পালন করার চেষ্টা করব। বাট আজকে আমি কথা বলবো এগুলো আপনার কখনো কেউ বলে না। মানে আপনার মহাসড়ক চলার সময় আপনার যে কিছু বিষয় যেগুলো আপনার না করাটাই ভালো, মানে সেগুলো আপনার খেয়াল রাখা ভালো, বা আপনার বাইক রাইড করার সময় সেই জিনিসগুলো না করাটাই ভালো। তো সেই সব বিষয়গুলোই আমি তুলে ধরার চেষ্টা করব আজকে। তো বেশি কথা না বলে চলেন ভিডিওটা শুরু করি। তো সর্বপ্রথম বলি ব্রেক নিয়ে। মানে আপনার হাইওয়েতে এমন এমন কিছু জায়গা আছে যেগুলোতে আপনার হার্ড ব্রেক না করাটাই ভালো। যেমন তার ভিতরে বালু রাস্তা, দেন তারপরে স্টিলের ব্রিজ, দেন ভেজা রাস্তা। এই সব জায়গায় একদম যেন হার্ড ব্রেক করবেন, হার্ড ব্রেক করা থেকে বিরত থাকুন। কেননা হার্ড ব্রেক করলে আপনার বাইক স্কিড করার সম্ভাবনা থাকে, মানে বাইকের চাকা স্কিড করার সম্ভাবনা থাকে। মানে এটা বেশিরভাগ 90%ই হয়ে থাকে, যে আপনার ভেজা রাস্তা, বালু রাস্তা, দেন আপনার স্টিলের ব্রিজগুলো সেগুলোতে আপনার হার্ড ব্রেক করলে 90% আপনার বাইকের চাকা স্কিড করে। দ্বিতীয় পয়েন্টটা হলো, যদি আপনারা গ্রুপ রাইড দেন বা আপনার 2জন 3জন বা যে কয়জনই রাইড দেন না কেন, সবসময় চেষ্টা করবেন একটা সঠিক দূরত্ব রাখে আপনার বাইক রাইড করার। এতে করে না হলে, যদি আপনি ধরেন দূরত্ব অতটাও না রাখলেন, যেমন আমি দেখাই, সাইকেলটা ওইখানে যাই, যেমন আপনি যদি এইরকম দূরত্বে বাইক রাইড করেন, তাহলে ধরেন এই সাইকেলটা আর আমি এখানে যদি এরকম দূরত্বে বাইক রাইড করেন, তখন আপনার হবে কি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি থাকে আপনার। তো চেষ্টা করবেন আপনারা যদি গ্রুপ রাইড দেন বা আপনার সিঙ্গেল রাইডই দেন, যে কোনো একটা যানবাহনের পিছনে আছেন, সেটার থেকে আপনার একটু দূরত্বটা বজায় রাখবেন, যেন আপনার সে যদি হার্ড ব্রেকও করে বা আপনার তার যদি কোনো দুর্ঘটনা হয়ে থাকে, আপনি যেন সেফ থাকতে পারেন, মানে আপনি যেন সেফলি বাইকটা স্টপ করতে পারেন, সেরকম একটা দূরত্বে বাইকটা রাখবেন আপনার। তো থার্ড পয়েন্টটা হলো, আপনার বড় যানবাহন, মানে ধরেন এই যে বাস, ট্রাক বা মাইক্রো, এইসবও হইতে পারে, এইসবের পিছন বরাবর, মানে পিছনে যদি থাকেন আপনি, মাঝ বরাবর না থাকার চেষ্টা করুন। মানে এক সাইডে থাকুন, না হলে আপনার একটু দূরত্ব বজায় রাখুন একদম সাথে সাথে, বা আপনার সেই যানবাহনটার মাঝ বরাবর না থাকার চেষ্টা করুন। কেননা মাঝ বরাবর থাকলে হবে কি, যদি আপনার সামনে কোনো গর্ত বা আপনার সেই যানবাহনটা হুট করে ব্রেক করে ফেলে, তাহলে আপনার বুঝে উঠতে সময় লাগবে, মানে বুঝে উঠতে পারবেন না যে সে ব্রেক করতেছে, বা আপনার সামনে গর্ত আছে, সে তো ওভারটেক করে গেল, আপনি তো 2 চাকা ভাই, তাহলে তো আপনার তো ব্যালেন্স করতে একটু প্রবলেম হয়ে যাবে। তো চেষ্টা করুন যেন একটু সাইডে থাকার, মানে আপনার এটা যদি ট্রাক হয়, একটু এই সাইডে বা এই সাইডে থাকার চেষ্টা করুন, এতে করে আপনার জন্যই ভালো। আর তো এবার বলি 4 নম্বর পয়েন্টটা হলো আপনার লেন পরিবর্তন। মানে আপনি ঘন ঘন লেন পরিবর্তন করবেন না যখন মহাসড়কে রাইড করবেন। মানে ধরেন এই যে আমি এই লেনতে আসি, হুট করে আবার এই লেনতে চলে গেলাম, দেন আবার হুট করে এই লেনতে চলে গেলাম। এতে করে হয় কি, আপনার মহাসড়কে তো আরও অনেক যানবাহন চলাচল করে, তারা একটু বিরক্ত বোধ করে, আর এতে করে আপনার দুর্ঘটনার সম্ভাবনাটাও বেড়ে যায়। তো চেষ্টা করবেন আপনি বেশি লেন্থ পরিবর্তন না করার। মানে যে লেন্থে চলাফেরা করতেছেন, মানে এই লেন্থে যেহেতু আমি যাচ্ছি, তো এই লেন্থে যাওয়ারই চেষ্টা করুন। বেশি ঘন ঘন লেন্থ পরিবর্তন না করাটাই বেটার। মানে আপনি এই লেন্থে আসছেন একবার, ওই লেন্থে যাচ্ছেন একবার, এটা না করাটা থেকে বিরত থাকুন। এতে করে আপনার জন্যই ভালো, আর এতে করে ঝুঁকিটাও একটু কমবে, মানে দুর্ঘটনার ঝুঁকিটাও একটু কমবে। তো এবার বলি 5 নম্বর পয়েন্ট নিয়ে।
5 নম্বর পয়েন্টটা হলো আপনার ওভারটেকিং, মানে হাইওয়েতে তো সবাই দ্রুতই চলে, মানে আপনার সব সময় গাড়ি 60 70 80 90 এরকম চলাফেরা করে। তো আপনারা চেষ্টা করবেন যে 100-র উপরে যদি যা আপনি ওভারটেক করেন সেই জিনিসটা করা থেকে বিরত থাকবেন, এতে করে ঝুঁকির পরিমাণটা বেড়ে যায়। আর এতে করে আপনার যদি সেরকম ভালো মানের বাইক না হয় তাহলে কন্ট্রোলিংয়েরও একটা ব্যাপার আছে। তো চেষ্টা করবেন যেন আপনার 100-র উপরে যে মানে 110 20 30 এই রকমের যে যেন আপনার ওভারটেকিং না করে। তো 100-র নিচে রেখে সবসময় ওভারটেকিং করার চেষ্টা করবেন আপনারা, এতে করে আপনাদের জন্যই ভালো হবে আর বাইক রাইডটাও অনেক সুন্দর হবে। দ্য লাস্ট অন, তো শেষেরটা কি, মানে 6 নম্বর পয়েন্টটা কি? 6 নম্বর পয়েন্টটা হলো কর্নারিং। হাইওয়েতে অতটা কর্নারিং পাওয়া যায় না, বাট আপনি যখন পাহাড়ি অঞ্চলে যাবেন বা আপনার একটু হিল এরিয়াতে যাবেন, মাউন্টেন এরিয়াতে যাবেন, তখন আপনার একটু কর্নারিং পাবেন। তো কর্নারিং করার সময় সবসময় আপনারা চেষ্টা করবেন যেন কর্নারিং করার সময় স্পিডটা বেশি না তোলেন, আবার কর্নারিং করার সময় যেন আপনার ব্রেকে কোনো প্রেস না করেন, মানে কর্নারিং করতেছেন আপনি ব্রেক যেন না ধরেন। আপনি ব্রেক ধরলে আপনার চাকা স্কিড করার সম্ভাবনা থাকে, মানে কর্নারিং করার সময়। তো চেষ্টা করবেন আপনারা কর্নারিং করার সময় যেন আপনার ব্রেকে মানে পা ব্রেক বা আপনার সামন ব্রেক কোনোটাই না ধরার চেষ্টা করবেন আপনারা। তো আর একটা বিষয় হলো আপনার যে আমরা অনেকে করে থাকি কি, অনেকে বলতে কি ম্যাক্সিমাম মানুষই করে থাকে যে আপনার কর্নারিং করার সময় একটু স্পিডিংটা বেশি করে। তো এই কর্নারিং করার সময় স্পিডিংটা অতটা করা যায় না, মানে স্পিডিংটা বেশি তোলা যায় না। যে স্পিডে আসেন সেই স্পিডে কর্নারিংটা করেন তাহলে ভালো হবে, এতে করে ঝুঁকি কমবে, মানে আপনার দুর্ঘটনা একটু কমে যাবে। যদি আল্লাহ না করুক যেন দুর্ঘটনা না হয় আমাদের বাইকারদের বা মানুষদের, যাই হোক আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক, কিন্তু আমরা একটু সতর্কভাবে রাইড করতে পারি। তো এই ছিল আমার 6টা পয়েন্ট। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টের নিচে জানাই দিবেন আমাকে। তো সবসময় বাইকে হেলমেট পরে রাইড করবেন, সেফ রাইড করবেন, নিজের খেয়াল রাখবেন, বাইকের খেয়াল রাখবেন, আপনার ফ্যামিলির খেয়াল রাখবেন। তো আজকের মতো এখানেই শেষ করতেছি ভিডিওটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন, আর আমার জন্য দোয়া করুন। টাটা, আল্লাহ হাফেজ।